এই প্রশ্ন করার সময় আমার স্বৈরাচার শেখ হাসিনার কথা বেশি মনে পড়তেছিল, কারণ স্বৈরাচার শেখ হাসিনা এর আগে অনেকবার এই একই কাজ করছে, যে সবাইকে জনসম্মুখে বলে আন্দোলন করলে জেলে ভরে দেবো, হ্যান করবো ত্যান করবো, কিন্তু এবং সবসময় কিন্তু এরকম হয়েছে যে আন্দোলন কেউ একজন করছে তাকে জেলে ভরে দিচ্ছে কোনো ছাত্র। এর আগে আমরা দেখছি যে ওটা আন্দোলন কিন্তু এইবার প্রথম না, 2018 কিংবা 17 থেকে এর আগে হয়েছিল। তারপর ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল, সো তখন অনেককে জেলে পড়ছে, মারছে, পিটাইছে, ছাত্রদের গুন্ডা বাহিনী যেটা ছিল ছাত্রলীগ তাদেরকে যা পিটাইছে। সো এই যে খারাপ অনৈতিক কাজগুলো তারা করছে এবং তারা ভাবছিল যে এটা করতেই থাকবে করতে থাকবে, কিন্তু একটা পর্যায়ে এসে যখন 2024 সালের জুলাই মাসে এসে ছাত্ররা আবার প্রতিবাদে হয়ে ওঠে, তখন শেখ হাসিনা ভাবে যে তো নতুন কি, এর আগেও তো হয়েছে, আগেও সমাধান করছি, দু একটা ছাত্ররা পিটাইছি, জেলে পড়ছি, তারা বলে গুলি করছি, শেষ সমস্যার সমাধান। সেম কাজই করে, কিন্তু এবার কাজ হয় না। এবার আমাদের আবু সাইদ, মীর মুগ্ধের মতো শিক্ষার্থীরা রুখে দাঁড়ায় এবং একের পর এক তাজা প্রাণ ঝরে যায়, কিন্তু ছাত্ররা মাঠ ছাড়ে না। তারা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে তারপর বাড়ি ফেরে।